আজকের আলোচনার বিষয় পশ্চিমবঙ্গের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। একটি প্রগতিশীল সমাজের মেরুদণ্ড হল শিক্ষা, কিন্তু অনেক সময়ই মেধা থাকা সত্ত্বেও শুধুমাত্র আর্থিক অনটনের কারণে বহু শিক্ষার্থীকে মাঝপথেই পড়াশুনো ছেড়ে দিতে হয়। পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রীদের এই আর্থিক বাধা দূর করে উচ্চশিক্ষার পথ সুগম করতে রাজ্য সরকার এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে, যা পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড WBCCC নামে পরিচিত। 2021 সালের 30শে জুন পূর্বতন সরকারের উদ্যোগে এই প্রকল্পটির সূচনা হয়। এর মূল উদ্দেশ্য হল রাজ্যের কোনো শিক্ষার্থী যেন টাকার অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়। এই স্কিমটি অত্যন্ত নমনীয় এবং ছাত্রবান্ধব শর্তে ডিজাইন করা হয়েছে, যার প্রধান দিকগুলি প্রশংসনীয়। এই প্রকল্পের অধীনে একজন শিক্ষার্থী তার উচ্চশিক্ষার জন্য সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারে। এইখানে কোর্স ফি, হোস্টেল ফি এবং অন্যান্য খরচ বহন করে। এই ঋণের ক্ষেত্রে বার্ষিক সুদের হার মাত্র 4%। আরও একটি বড় সুবিধা হল পড়াশোনার সময়কালীন যদি কোনো শিক্ষার্থী নিয়মিত সুদের টাকা শোধ করে তবে সুদের হারে অতিরিক্ত 1% ছাড় দেওয়া হয়। সাধারণ শিক্ষা ঋণের ক্ষেত্রে ব্যাংকগুলো স্থাবর সম্পত্তি বা বড় কোনো গ্যারান্টি খোঁজে, কিন্তু এই স্কিমে রাজ্য সরকার নিজেই শিক্ষার্থীর গ্যারান্টার হিসেবে কাজ করে। ফলে কোনো রকম কোলাটেরাল সিকিউরিটি বা বন্ধক ছাড়াই ব্যাংক ঋণ দিতে বাধ্য থাকে। পড়াশুনো শেষ করার পর চাকরি পাওয়া বা স্বনির্ভর হওয়ার জন্য শিক্ষার্থীরা 1 বছরের রেয়াতকাল পায়। সব মিলিয়ে ঋণ পরিশোধ করার জন্য সর্বোচ্চ 15 বছর পর্যন্ত দীর্ঘ সময় দেওয়া হয়। এই ঋণে আবেদনের যোগ্যতা হিসেবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু মানদণ্ড রয়েছে। শিক্ষার্থী এবং তার পরিবারকে অবশ্যই আবেদন করার সময়কালীন ন্যূনতম 10 বছর পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা 40 বছর পর্যন্ত রাখা হয়েছে, যা গবেষণারত, PhD, পোস্ট ডক্টরাল বা দেরিতে পড়াশোনা শুরু করা বয়োজ্যেষ্ঠ শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ। শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম 10ম শ্রেণী বা তার উপরের স্তরের যে কোনো শিক্ষার্থীর সুবিধা নিতে পারে। স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, IIT, IIM বা বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রেও এই কার্ড কার্যকর। এমনকি UPSC, WBCS, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল এন্ট্রান্সের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিংয়ের জন্যও এই ঋণ নেওয়া হয়। এই ঋণের অর্থ কেবল শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি পড়াশোনার সামগ্রিক খরচ বহন করে। এর মধ্যে প্রাতিষ্ঠানিক খরচ, টিউশন ফি, পরীক্ষার ফি, লাইব্রেরি ও ল্যাব খরচ। অনাবাসিক খরচের মধ্যে হোস্টেল ফি, পেইং গেস্টের ভাড়া বা মেস খরচ। অন্যান্য খরচ হিসেবে বইপত্র, ল্যাপটপ, কম্পিউটার বা ট্যাবলেটের ক্রয়মূল্যকেও দেখানো হয়েছে। অনুমোদিত মোট ঋণের সর্বোচ্চ 30% পর্যন্ত টাকা অপ্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত থাকার খরচ এবং সর্বোচ্চ 20% পর্যন্ত টাকা বই বা ল্যাপটপের মতো শিক্ষা সামগ্রী কেনার কাজে ব্যবহার করা যায়। পশ্চিমবঙ্গের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পটি কেবল একটি ঋণ দেওয়ার মাধ্যম নয়, এটি লক্ষ লক্ষ শিক্ষার্থীর আত্মবিশ্বাস ও স্বপ্ন পূরণের চাবিকাঠি। এটি সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষার আঙিনায় পৌঁছে দিতে একটি শক্তিশালী সেতু হিসাবে কাজ করছে। ব্যাংকিং ব্যবস্থার কিছু লাল ফিতের ফাঁস এবং প্রশাসনিক জটিলতা সম্পূর্ণ দূর করা সম্ভব হলে এই প্রকল্প আগামী দিনে বাংলার মানব সম্পদ উন্নয়নে এবং রাজ্যকে শিক্ষার আন্তর্জাতিক মানচিত্রে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে। অতি সম্প্রতি আমাদের পশ্চিমবঙ্গের যে জনকল্যাণ শিবির চলছে 15ই জুন থেকে 17ই জুন পর্যন্ত, সেখানেও এই প্রকল্পের জন্য SOP গ্রহণ করা হচ্ছে। এই শিবিরে এই পরিষেবাগুলোর মধ্যে থাকছে অনলাইন আবেদন এবং রেজিস্ট্রেশন, এই প্রকল্প সংক্রান্ত তথ্য প্রদান, অভিযোগের নথিভুক্তিকরণ, IEC মেটেরিয়ালের প্রদর্শন
এবং প্রয়োজনীয় তথ্য নথির তালিকা বিতরণ করা। এই ডকুমেন্ট আবেদন করার সময় বেশ কিছু ডকুমেন্ট লাগছে, সেগুলি একটু বলে দিই। সেখানে লাগছে আবেদনকারীর রঙিন ছবি সহ আবেদনকারীর সহ ঋণগ্রহীতার মা, বাবা বা আইনি অভিভাবকের রঙিন ছবি, আবেদনকারীর মোবাইল ফোন নাম্বার ও ইমেল আইডি, আবেদনকারীর স্বাক্ষর সহ আবেদনকারী সহ ঋণগ্রহীতার মা, বাবা, আইনি অভিভাবকের স্বাক্ষর, আবেদনকারীর আধার কার্ড, আবেদনকারীর প্যান কার্ড, যদি প্যান কার্ড না থাকে তাহলে নির্দিষ্ট ফরম্যাটে অঙ্গীকারপত্র, এটিও সহ আবেদনকারীর ক্ষেত্রেও প্রয়োজন হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র এবং তাদের প্রসপেক্টাস সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, আবেদনকারীর সর্বশেষ যোগ্যতা নির্ধারক পরীক্ষার সার্টিফিকেট বা মার্কশিট, আবেদনকারী বা সহ ঋণগ্রহীতার ব্যাংকের তথ্য, ব্যাংকের নাম, শাখা, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি ইত্যাদি সম্বলিত ওই ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা এবং আবেদনকারী বা সহ ঋণগ্রহীতার গত 2 বছরের আয়কর দাখিলের প্রমাণপত্র, এটি বাধ্যতামূলক নয়। সহ আবেদনকারীর সহ ঋণগ্রহীতার সম্পত্তি এবং দায় বিষয়ক নথি বাধ্যতামূলক নয়। এই বিষয়গুলিও জনকল্যাণ শিবিরে কিন্তু দেখা হচ্ছে নির্দিষ্টভাবে। তাই স্টুডেন্ট ক্রেডিট কার্ড যে প্রকল্প বর্তমান সরকারের উদ্যোগে জনকল্যাণ শিবিরে গ্রহণ হচ্ছে, তার সার্থক রূপ পাক, ছাত্রছাত্রীরা আগামী দিনে নতুন দিশা অর্জন করুক, প্রত্যেকের প্রতি রইল আমার অনন্ত শুভেচ্ছা।